এই যে হচ্ছে কচুর মুখী, কচুর সরা যে যাই বলো, এটা আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। ইলিশ মাছের মাথা লেজ দিয়ে এটা রান্না করব। দেখি কতটা দেখাতে পারি তোমাদের। সাথে দেব টমেটো, ছিলে নিতে হবে। এই হচ্ছে ইলিশ মাছ। এই দেখো, এভাবে টমেটো কেটে নিয়েছি, 4 ফালা করে দিয়েছি। তারপরে এই যে টমেটোর বটার এখানে যদি না ফেলে দাও তাহলে কিন্তু টমেটো ভালো সিদ্ধ হবে না। টমেটো তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমাদের করণীয় হচ্ছে এই যে এই বটাটার কাছের দিকটা কেটে ফেলে দেওয়া। ওকে, কচুর ছড়া সিদ্ধ করেছিলাম, এই যে এখানে শুকলা দেখতে পাচ্ছ। সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কচুর ছড়া থেকে শুকলা ছাড়িয়ে নিয়েছি। এই দেখো, এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ একসাথে কচলে নিয়ে এখন এই যে কচুর ছড়া ভালো করে চটকে নিচ্ছি। এটার সাথে সরিষার তেল অ্যাড করে খাওয়া যেতে পারে। এটা খুবই ভালো একটা রেসিপি, ভর্তা কচুর ছড়া দিয়ে। এটা গরম সাদা ভাত দিয়ে কিন্তু ভীষণ টেস্ট। তোমরা এরকম কচুর ছড়া সিদ্ধ করে তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে কচলে নিয়ে লবণ দিয়ে তারপর কিন্তু কচুর ছড়া মাখিয়ে নিতে পারো সাদা ভাত দিয়ে। এটা ভীষণ টেস্ট। আর শুকনো মরিচ তেলে ভেজে নিয়ে কিংবা শুকনো খোলায় ভেজে নিয়েও কিন্তু এটা করা যায়। আবার তেল ছাড়াও খাওয়া যায়, সরিষার তেল না থাকলেও কোনো সমস্যা নেই। কচুর ছড়া এভাবে তোমরা ভর্তা করে খেয়ে নিতে পারো। একদম সহজ রেসিপি, কমপ্লিট হয়ে গেছে আমার ভর্তা করা। বলছিলাম ইলিশ মাছ দিয়ে কচুর ছড়া রান্না করব। এই যে এখানে নিয়েছি ইলিশ মাছের মাথা লেজ। এইখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। এখানে দিচ্ছি লবণ, দিচ্ছি মরিচের গুঁড়ো, দিচ্ছি হলুদের গুঁড়ো। ঠিক আছে, এখন পানি পেঁয়াজ করবো। পেঁয়াজ লালচে লালচে হয়ে যাওয়ার পরে এটা কিন্তু কষাতে দেবো। তো এই যে এটা দিয়ে দিচ্ছি। ঢেকে দিতে হবে।
এই যে কচুর ছড়া রেডি করে দিয়েছিলাম, এটা কষাবো। এই ঝোলটা যতক্ষণ থাকবে ততক্ষণ এটা কষাবো। হ্যাঁ, আবার হ্যাঁ, এটা কষাতে দিব, ঢেকে দিতে হবে। এই যে কাঁচামরিচ আমি এখনই দিয়ে দিচ্ছি, গ্রিন চিলি যেটাকে বলে। আচ্ছা, দিচ্ছি আমি, নিয়েছিলাম টমেটো, দিচ্ছি আমি, হ্যাঁ দিয়েছি আমি টমেটো। তারপর এটা ঢেকে দিতে হবে যতক্ষণ এটা ঝোল হবে, মানে কষানো হবে, ততক্ষণ ঢেকে দেবো আমি। পানি দিয়ে দিই। এই চুলায় এই পর্যন্তই আমি জাল করেছি, চুলা চেঞ্জ করে দেব, মানে অন্য চুলায় নিয়ে যাব। এখানে আমি ইলিশ মাছ ভাজা করব, তো এইটা কিন্তু আমি এখনই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কারণ ইলিশ মাছের যে একটা ফ্লেভার, মানে গন্ধ, বাস, সুবাস, সরি বাস কি বলে এটা, ঘ্রাণ, সেটা যেন মিলেমিশে একাকার হয়ে যায় এই কলার ছড়ার সাথে, সরি কি জানি, কচুর ছড়ার সাথে। আচ্ছা, এখানে এটা জাল করে নেবো, শুধু জাল করে নেবো। এই যে ইলিশ মাছ, এখানে কিন্তু একটু ডিমও রয়েছে। ইলিশ মাছ বাতি, একদম আবাত্তি না। আচ্ছা, দিচ্ছি হলুদের গুঁড়া, দিচ্ছি মরিচের গুঁড়ো, হয়ে যাবে, লাগবে না। দিচ্ছি সল্ট, ওকে, মানে লবণ, নেমো। আর এই নেমো ছাড়া আমরা চলতে পারি না, সে কারণে। আচ্ছা, মাছ মাখিয়ে নিই। হ্যাঁ, আচ্ছা, অয়েল হিট হতে দিতে হবে। তোমাদের একটা টিপস বলে দিই, মানে আমরা যখন ইলিশ মাছ ভাজা করব সেই সময় ঢেকে দেওয়ার প্রয়োজন নেই। ঢেকে দিলে ইলিশ মাছের স্বাদ কমে যায়, ভাজা ইলিশ মাছ ভাজার স্বাদ কমে যায় ঢেকে দিলে। তো আমরা ঢেকে না দিয়ে মৃদু আছে আস্তে আস্তে রান্না করব, আমার মনে হয় একদম টেস্টি টেস্টি ভাজা মাছ পেয়ে যাবা। এই দেখো,
ভাজা হচ্ছে, ভাজা হচ্ছে, ভাজা হচ্ছে, মাছ ভাজা হচ্ছে, লালচে লালচে হয়ে যাচ্ছে। এইখানটায় ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ছড়া রান্না হচ্ছে। এই কেমন সেদ্ধ হয়। এটাও মনে রাখতে হবে, ওই পাশটা ভালো সেদ্ধ হয়ে যাওয়ার পরে, একদম ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা এই উল্টে দিব। যখন মনে হবে, একটা আইডিয়া আছে, যখন মনে হবে ভাজা হয়ে গেছে ওই পাশটা, তখন উল্টে দিব। আর যদি কম ভাজা হয়ে যায় উল্টে দিই, তাহলে কিন্তু আর মজা হবে না। মজা, স্বাদ, টেস্ট, সুস্বাদু যেটাকে বলো। হ্যাঁ, ওই পাশটা ভাজা হয়ে যাচ্ছে। এই দেখেছো? মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি চুলা বন্ধ করে দিয়েছিলাম। এই দেখো, এই যে এটা হচ্ছে কচুর ছড়া দিয়ে ইলিশ মাছ। কচুর ছড়াগুলো আস্তে আস্তে রয়ে গেছে, মানে আমার মনে হয় সিদ্ধ ভালোই হয়েছে। হচ্ছে কচুর ছড়া দিয়ে ইলিশ মাছ। তোমরা ইলিশ মাছের পিস দিয়েও কচুর ছড়া রান্না করতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা কিন্তু কচুর ছড়ার ডালও খেয়ে থাকি। চিংড়ি মাছ দিয়ে সেটা তৈরি করা হয়, আগে সেদ্ধ করে তারপর চটকে নিয়ে চিংড়ি মাছ কষিয়ে নিয়ে তারপর কিন্তু সেটা পানিতে দিয়ে ঘোটা দিয়ে তারপর কিন্তু ডাল রান্না করা হয়। কচুর ছড়া আমরা বিভিন্নভাবে খেতে পারি।